Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে পড়ছো, AEC ইংলিশ পেপারটি রয়েছে আজকে তার সাজেশন। অলরেডি পরপর ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেওয়া হচ্ছে। তোমরা যদি সেই ক্লাসগুলিকে দেখো তাহলে AEC ইংলিশে তোমাদের একটুও প্রবলেম হবে না। দ্য ড্রামা আজকের রিফান্ড, ফ্রি গাইজ ক্যারিন্থির লেখা রিফান্ড। আজকে আমরা দেখে নেব এর মূল বক্তব্যটি কি, আগে দেখে নেব, তারপরে আমরা MCQ টাইপ কোশ্চেন এবং আনসার দেখব। থিম, এই যে রিফান্ড এই ড্রামাটির থিমটা কি? থিমটা হলো ফুলিশনেস অফ এডুকেশন সিস্টেম অ্যান্ড মিসইউজ অফ নলেজ। এটি কিন্তু এক কথায় এর থিম। ক্যারেক্টারগুলো আমরা দেখে নেব। ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে কেন্দ্রীয় চরিত্র সে হলো প্রোটাগনিস্ট ওয়াজারকফ। দ্য প্রিন্সিপাল, একটা স্কুলের কথা এখানে রয়েছে। প্রিন্সিপাল, ম্যাথমেটিক্স টিচার, হিস্ট্রি মাস্টার, জিওগ্রাফি মাস্টার অ্যান্ড ফিজিক্স টিচার। এই মোটামুটি চরিত্র, মেন চরিত্র এই কটি রয়েছে। এই রিফান্ড এটি একটি, মনে রাখতে হবে, 1 অ্যাক্ট প্লে, এক অঙ্ক নাটক। এবার মেন পয়েন্টসগুলো আমরা দেখে নেব যাতে এই নাটকটি সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মায়। ওয়াজারকফ, এ ম্যান অফ 40, তার বয়সটা মনে রাখতে হবে 40 বছর, ইজ আনহ্যাপি উইথ হিজ লাইফ, সে জীবনে অসুখী। হি ফিলস দ্যাট, সে মনে করে, অনুভব করেছে, স্কুল ডিড নট হেল্প হিম ইন লাইফ, তার জীবনে স্কুল কোনো সাহায্যই তাকে করেনি। সো হি ওয়ান্টস টু রিফান্ড হিজ স্কুল ফিজ, তাই সে রিফান্ড মানে ফেরত নিতে চায় তার স্কুল ফিজ। স্কুলে এত বছর ধরে যে পয়সা সে খরচ করেছে সেটি সে ফেরত নিতে চায়। সেকেন্ড পয়েন্ট, হি গোজ ব্যাক টু স্কুল, তাই সেই স্কুলে যায়। ওয়াজারকফ ভিজিট হিজ ওল্ড স্কুল, তার পুরনো স্কুলটাতে যায়। হি টেলস দ্য প্রিন্সিপাল, সে প্রিন্সিপালকে বলে দ্যাট হি ডিড নট লার্ন এনিথিং ইউজফুল, সে উপযোগী প্রয়োজনীয় কিছুই শিখতে পারেনি স্কুল থেকে। হি ডিমান্ডস হিজ মানি অর ফিজ ব্যাক, সে তার যে অর্থ সে খরচ করেছে সেই ফিজ সে ফেরত নিয়ে নেবে। দ্য টিচার প্ল্যানস এ ট্রিক্স, তারা একটা ট্রিক্স করে। প্রিন্সিপাল ইজ শকড বাট ক্লেভার, প্রিন্সিপাল মর্মাহত হয় কিন্তু সে কিন্তু ক্লেভার ছিল। হি কলস অল দ্য টিচার্স, সে সমস্ত টিচারদেরকে ডাকে। দে ডিসাইডেড, তারা ঠিক করে, টু টেক এ রি এক্সাম অফ ওয়াজারকফ, ওয়াজারকফের আবার একটা পরীক্ষা নেবে তারা। এবার এক্সাম নেওয়া হয়, ফানি রি এক্সাম। ওয়াজারকফ অ্যান্সার্স অল দ্য কোশ্চেন, কেমনভাবে দেয়? সিলি অ্যান্ড অর রুড ওয়ে, বোকার সাথে এবং রুড মানে রুক্ষভাবে, কাউকে কোনো সম্মান না জানিয়ে সে উত্তর দেয়। বাট দ্য টিচার টুইস্ট দ্য আনসার ক্লেভারলি, কিন্তু শিক্ষকরা তার উত্তরগুলোকেই ঘুরিয়ে দেয়। অ্যান্ড পাস হিম ইন এভরি সাবজেক্ট, প্রত্যেকটি বিষয়ে তাকে পাশ করিয়ে দেয়। ফর এক্সাম্পল, ইন ম্যাথমেটিক্স ইভেন এ রং আনসার ইজ মেড টু লুক স্মার্ট, ভুল উত্তরও স্মার্টলি ভাবে দেখা হয়, দেখে সেটাকে সঠিক বলে বিবেচনা করা হয়। দ্য প্রিন্সিপালস ক্লেভারনেস, অ্যাট দ্য এন্ড দ্য প্রিন্সিপাল সেজ ইউ আর ক্লেভার, তুমি খুব চালাক, অ্যান্ড স্মার্ট এনাফ টু পাস দ্য এক্সাম, তুমি এক্সাম পাস করে গিয়েছো। সো ইউ ডোন্ট ডিজার্ভ আ রিফান্ড, সেই জন্য তুমি ডিজার্ভ করো না যে তোমাকে অর্থ ফেরত দেওয়ার, এটি তুমি ডিজার্ভ করো না। ওয়াজারকফ ইজ শকড অ্যান্ড লিভস কোয়াইটলি, ওয়াজারকফ মর্মাহত হয় এবং সে শান্তভাবে স্কুল ছাড়ে।
কনক্লুশন কি এই নভেল, এই ড্রামার? দ্য ড্রামা ইজ আ কমেডি উইথ এ স্মার্ট অ্যান্ড ফানি টুইস্ট। ইট শোজ হাউ পিপল মিস ইউজ এডুকেশন ফর মানি। অর্থের জন্য তারা কিভাবে এডুকেশনের মিস ইউজ করছে। এবার দেখে নেব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য রাইটার অর প্লে রাইটও লেখা থাকতে পারে অফ দ্য প্লে রিফান্ড। রিফান্ড কে লিখেছেন? ফ্রিগাইজ ক্যারিন্থির লেখা রিফান্ড। দেখে নেব পরের কোশ্চেন আমরা। নেম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেন ক্যারেক্টার ইন দ্য প্লে? মেন ক্যারেক্টারকে ওয়াজারকাফ। দেখে নেব আমরা পরের কোশ্চেন। হোয়াট টাইপ অফ ড্রামা ইজ রিফান্ড? রিফান্ড কেমন ধরনের ড্রামা? এটা কিন্তু একটা স্যাটায়ার। দেখে নেব পরের কোশ্চেন। হাউ মেনি টিচার্স আর কল্ড বাই প্রিন্সিপাল টু রি এক্সাম? রি এক্সাম নেওয়ার জন্য কতজন টিচারকে ডাকা হয়েছিল? 4জন টিচারকে ডাকা হয়েছিল। হোয়াট ইজ দ্য প্রফেশন অফ ওয়াজারকাফের নাও? বর্তমান প্রফেশন কি? জবলেস। সে কিন্তু কোনোই কাজ নেই তার, সে কিন্তু বেকার। পরের কোশ্চেন দেখব। হোয়াই ডাজ ওয়াজারকাফ রিটার্ন টু স্কুল? কেন সে স্কুলে ফেরত এসেছিল 40 বছর বয়সেও? টু গেট আ রিফান্ড অফ হিজ ফিজ। তার টাকা ফেরত নেওয়ার জন্য, তার যে পড়াশোনা পারপাস, যে অর্থ সে ব্যয় করেছে সেটি ফেরত নেওয়ার জন্য। হাউ ডাজ ওয়াজারকাফ ইনসাল্ট দ্য স্কুল? কিভাবে সে ইনসাল্ট করেছিল স্কুলকে? সে বলেছিল হি সেজ হি লার্ন নাথিং। সে কোনো কিছুই কিন্তু শিখতে পারেনি, সেটা সে দাবি করেছিল। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ডু দ্য টিচার্স ডিসাইড টু ডু টু স্টপ দ্য রিফান্ড? এই যে রিফান্ড, তারা অর্থ ফেরত না দেওয়ার জন্য তারা কি ডিসিশন নিল? টেক আ রি এক্সাম অ্যান্ড পাস হিম। একটা পুনরায় পরীক্ষা নিয়ে তাকে পাশ করিয়ে দেবে। পরের কোশ্চেন। হোয়াট ডু টিচার্স হ্যান্ডেল ওয়াজারকাফস রং আনসার? ওয়াজারকাফের রং আনসারগুলি তারা কিভাবে হ্যান্ডেল করলো? দে টুইস্ট দ্য আনসার টু লুক রাইট। তারা উত্তরগুলোকে আলাদাভাবে অন্য দৃষ্টিকোণ থেকে অ্যানালিসিস করে সেগুলিকে সঠিক বলে ঘোষণা করলো। হোয়াট ইজ দ্য প্রিন্সিপালস ফাইনাল ডিসিশন? প্রিন্সিপালের ফাইনাল ডিসিশনটা কী ছিল? সে ঘোষণা করলো ডিক্লেয়ার হিম পাস্ট, যে সে পাস করে গিয়েছে। পরবর্তী কোশ্চেন। ইন হুইচ সাবজেক্ট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন আস্কড? কোন বিষয়ে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়? হিস্ট্রি থেকে। হোয়াট ওয়াজ দ্য কপস আনসার টু দ্য ম্যাথ কোশ্চেন? এখানে লেখা আছে 100, 0, 6, 10। এখানে সঠিক আনসার হবে 0। সে কিন্তু একটাও ঠিক উত্তর দিতে পারেনি ম্যাথের থেকে। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট রিজন ডিড ম্যাথ টিচার গিভ টু পাসিং? কী কারণে ম্যাথ টিচার তাকে পাস করিয়ে দিল? হিজ আনসার ইজ অরিজিনাল। পরের কোশ্চেন। হুইচ টিচার ওয়াজ সারপ্রাইজড বাই ওয়াজারকাফেস রুডনেস? তার রুডনেস দেখে, তার এই যে রুক্ষ মেজাজ, এটা দেখে কে সব থেকে বেশি অবাক হয়েছিল? সারপ্রাইজড হয়েছিল ম্যাথমেটিক্স টিচার। দেখে নেব পরের কোশ্চেন। হাউ ডাজ দ্য হিস্ট্রি মাস্টার জাস্টিফাই হিজ পাস? কিভাবে হিস্ট্রি মাস্টার তার এই পাসটাকে জাস্টিফাই করলো? হি ইনসাল্টেড দ্য এম্পারার ক্লেভারলি। সে চালাকির সাথে কি করলো? সম্রাটদেরকে অপমানিত করলো।
দেখব পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য প্লে মক, কিভাবে এই নাটকটাতে মক করা হয়েছে, প্রহসন করা হয়েছে, কোন বিষয়টাকে প্রহসন করেছে? এডুকেশন সার্টিফিকেটস উইদাউট রিয়েল নলেজ, কোনো রকম জ্ঞান ছাড়াই এই যে এডুকেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে সেটাকেই কিন্তু বিদ্রূপ করা হয়েছে এই নাটকে। ওয়াজার কাফের কাছে কিন্তু সার্টিফিকেট আছে, কিন্তু তার কাছে কোনো জ্ঞান নেই, যে কারণে সে কিন্তু বেকার, জবলেস, কোনো কাজই কিন্তু সে করতে পারছে না। হোয়াট ইজ দ্য মেন থিম অফ রিফান্ড, রিফান্ডের আসল বিষয়টি কি? মিসইউজ অফ এডুকেশন, শিক্ষার অপব্যবহার। হোয়াট কাইন্ড অফ এন্ডিং ডাজ দ্য প্লে হ্যাভ, এই নাটকটির এন্ডিংটা কেমন হয়েছে? হিউমারাস, মানে হাস্যকর। দেখব পরের কোশ্চেন, হোয়াট লেসন ডাজ দ্য প্লে টিচ আস, এখান থেকে আমরা কোন শিক্ষাটা পাচ্ছি নলেজ ইজ মোর দ্যান মার্কস, পরীক্ষায় নাম্বার পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ কিন্তু জ্ঞান। দেখে নেব পরের কোশ্চেন, হাউ ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য প্রিন্সিপাল শোন, প্রিন্সিপালের ক্যারেক্টার কেমন? ওয়াইজ অ্যান্ড ক্লেভার, জ্ঞানী এবং চালাক। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, কেমন ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে? ভাষা ব্যবহার করা হয়েছে সিম্পল অ্যান্ড হিউমারাস। হোয়াট লিটারেরি টাইপস ইজ ইউজড মোস্ট ইন দ্য প্লে, এখানে কোন লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়েছে? আইরনি, ব্যঙ্গ করা হয়েছে। পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য নেম ওয়াজার কাপ মিন ইন জার্মান, জার্মানে ওয়াজার কাপ কথার অর্থ কি? ওয়াজার কাপ কথার অর্থ ওয়াটার হেড বা ফুল, বোকা। দেখে নেব পরের কোশ্চেন, হাউ ডাজ হিস্ট্রি মাস্টার রেসপন্ড টু ওয়াজার কাপস ইনসাল্ট, ওয়াজার কাপের এই যে ইনসাল্টটাকে হিস্ট্রি টিচার কিভাবে রেসপন্ড করেছে? লাভস অ্যান্ড গিভ ফুল মার্কস, তাকে কিন্তু পুরো নাম্বার দিয়েছে। হোয়াট মেক্স দ্য প্লে ফানি, কোন বিষয়টা এই নাটকটাকে ফানি করে তুলেছে? স্মার্ট ট্রিক্স অ্যান্ড ওয়ার্ড প্লে, কথাগুলোকে বিকৃত করে দিয়ে কিন্তু ওয়াজারকফের ভুল আনসারগুলোকেও ঠিক প্রমাণিত করা হয়েছে। হু সাজেস্ট কন্ডাক্টিং দ্য রি এক্সামের সাজেস্ট কে করেছে? সেটি ম্যাথমেটিক্স টিচারই কিন্তু এই রি এক্সামের সাজেস্ট প্রিন্সিপালকে করেছিল, আমরা তাকে রি এক্সাম নিতে পারি। পরের কোশ্চেন, হোয়াট ইজ ওয়াজারকফস অ্যাটিটিউড ডিউরিং দ্য রি এক্সাম, রি এক্সামের সময় তার অ্যাটিটিউডটা কেমন ছিল? অ্যারোগেন্ট অ্যান্ড রুড। হোয়াই ডাজ দ্য স্কুল রিফিউজ টু রিফান্ড, কেন স্কুল প্রত্যাখ্যান করেছে রিফান্ড করতে, অর্থাৎ অর্থ ফেরত দিতে? কেন? কারণটি কি? হি পাস দ্য রি এক্সাম, কারণ সে যে রি এক্সাম নেওয়া হয়েছে, পুনরায় তার পরীক্ষা নেওয়া হয়েছে, সেই পরীক্ষায় কিন্তু সে পাশ করে গিয়েছে। পরের কোশ্চেন, হোয়াই ডিড ওয়াজারকাপ থিঙ্ক হি কুড গেট রিফান্ড, কেন সে ভেবেছে সে রিফান্ড পাবে? কারণ হি লার্ন নাথিং ইউজফুল ইন লাইফ, জীবনের উপযোগী সে কিছুই কিন্তু এই স্কুল থেকে শিখতে পারেনি। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য জেনরা অফ রিফান্ড, রিফান্ড আসলে একটি সোশ্যাল স্যাটায়ার, এখানে কিন্তু সামাজিক একটা বিদ্রূপ তুলে ধরা হয়েছে। হাউ লং হ্যাড ইট বিন সিন্স ওয়াজারকাপ লেফট স্কুল, কত বছর হলো ওয়াজারকাপ স্কুল ত্যাগ করেছে? ওভার 18 ইয়ার্স, প্রায় 18 বছর, এখন তার 40 বছর বয়স। পরের কোশ্চেন, হোয়াট কোয়ালিটি ডিড দ্য টিচার ইউজ
টু ডিফিট ওয়াজারকপস প্ল্যান। ওয়াজারকপসের এই যে প্ল্যান, যে অর্থ ফেরত নেওয়া, সেটাকে তারা কিভাবে ডিফিট করেছে, তাদের ক্লেভারনেস দিয়ে কিন্তু টিচাররা সেটাকে ঠেকিয়েছে। হোয়াট সাবজেক্ট ডাজ ওয়াজারকপ অ্যান্সার রুডলি বাই সেইং আই ডোন্ট নো। আমি জানি না কোন সাবজেক্টের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, সেটা হবে ফিজিক্স। পরের কোশ্চেন, হাউ ডাজ ফিজিক্স মাস্টার ডিফেন্ড ওয়াজারকপস ফেলিওর টু আনসার। তার এই ওয়াজারকপসের ব্যর্থতা উত্তর দেওয়াকে তিনি কিভাবে ব্যক্ত করেছিলেন? সে বলেছিল আমি জানি না, সেটাকে তিনি ব্যাখ্যা করলেন হি কলস ইট ফিলোজফিক্যাল সাইলেন্স। তিনি এটাকে ফিলোজফিক্যাল সাইলেন্স হিসাবে ব্যক্ত করেছেন। পরের কোশ্চেন, হোয়াট ডাজ ওয়াজারকপ থ্রেটেন টু ডু ইফ নট রিফান্ড। যদি তার অর্থ ফেরত না দেওয়া হয় তাহলে সে কি হুমকি দিয়েছিল, কি করবে? স্প্রেড ব্যাড নেম, এই স্কুলের নাম খারাপ করবে, বদনাম করবে। পরের কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপালস রিয়াকশান টু ওয়াজারকপস রিফান্ড ডিম্যান্ড। হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপালের রিয়াকশানটা কী ছিল এই কথাটা শুনে যে ওয়াজারকপ অর্থ ডিম্যান্ড করছে? হি ইজ শকড অ্যান্ড সিরিয়াস। সে শকড হয়েছিল এবং সিরিয়াস হয়ে গিয়েছিল বিষয়টিতে। হুইচ টিচার অলমোস্ট গেট অ্যাংরি ডিউরিং এক্সাম। কোন টিচার সব থেকে বেশি রেগে গিয়েছিল এক্সাম নেওয়ার সময়? সেটি হলো ম্যাথমেটিক্স টিচার। হোয়াট ডিড দ্য স্কুল ডিসাইড ইন দ্য এন্ড। সব শেষে স্কুল কি সিদ্ধান্তে এসছিল? পাস ওয়াজারকপ পাস করে গিয়েছে সেই এক্সামিনেশানে। হোয়াট কাইন্ড অফ কমেডি ইজ রিফান্ড। রিফান্ড কেমন ধরনের কমেডি? এটি স্যাটায়ার কমেডি। রিফান্ড ইজ আ ওয়ান অ্যাক্ট প্লে। এটি একটি এক অঙ্ক বিশিষ্ট নাটক। দ্য প্লে সেটিং ইজ, কোথায় প্লে সেটিং হয়েছে? আজ স্কুল প্রিন্সিপালস অফিস, স্কুলের প্রিন্সিপালের অফিসে। ওয়াজারকপস এজ কত? এজ বর্তমানে 40। হাউ মেনি ইয়ার্স, কত বছর, ইন অল সব মিলিয়ে, ডিড ওয়াজারকপ অ্যাটেন্ড স্কুল, কত বছর সে স্কুল অ্যাটেন্ড করেছে? 6 ইয়ার্স, 6 বছর সে কিন্তু স্কুলে পড়েছে। পরের কোশ্চেন, উইথ হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ ডাজ ওয়াজারকপ হেল ফিজিক্স মাস্টার। ফিজিক্স মাস্টারকে কি কি সম্বোধন সে করেছে? তাকে অ্যাস গাধা বলেছে, ক্যানিভালস বলেছে এবং হুইস্কার্ড ব্যাবন বলেছে। তাই আনসার হবে অল অফ দিস। কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, দ্য গ্র্যান্ড টোটাল ফি অফ ওয়াজারকপ এই স্কুলে টোটাল কত পয়সা খরচ করেছে? সে খরচ করেছে 6,450 crowns 50 হেলার। অপশান এ। পরের কোশ্চেন দেখব, অল দ্য মাস্টার্স ওয়ার ওরিড এক্সেপ্ট। কোন শিক্ষক বাদে বাকিরা সবাই চিন্তিত ছিল? অপশান ডি, দ্য ম্যাথ টিচার। তার মাথা থেকেই কিন্তু এক্সামের কথাটি বেরিয়েছিল। দ্য রিফান্ড, দ্য প্লে রিফান্ড হাইলাইটস দ্য ফ্লো ইন হুইচ সিস্টেম। এখানে কোন সিস্টেমটাকে তুলে ধরা, হাইলাইট করা হয়েছে? এক্সামিনেশান অ্যান্ড এডুকেশান সিস্টেম, পরীক্ষা এবং শিক্ষা পদ্ধতিটিকেই। তোমরা কমপ্লিট সাজেশান পেতে